ছয়ের গ নাম্বার অঙ্ক 1/sin² মাইনাস 1/tan² ইকুয়াল টু 1। প্রদত্ত রাশিটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 1/sin² আমরা 1/sin² 1/tan² কে 1/tan² হিসাবে লিখতে পারি। 1/sin থাকলে আমরা সেটাকে cos কে লিখতে পারি, কারণ সাইড নোটে আমরা যেমন দেখতে পাচ্ছি sin সমান লম্ব বাই অতিভুজ, cos সমান অতিভুজ বাই লম্ব, অর্থাৎ একটা আর একটার বিপরীত। একইভাবে 1/tan² কে আমরা লিখতে পারি cot²। সাইড নোটে আমরা যেমনটি দেখতে পাচ্ছি tan সমান লম্ব বাই ভূমি, cot সমান ভূমি বাই লম্ব, অর্থাৎ এখানেও একটি আরেকটির বিপরীত। ব্র্যাকেট উঠায় দিয়ে আমরা এভাবে লিখতে পারি। ত্রিকোণমিতির আরেকটি সূত্র, অর্থাৎ তৃতীয় সূত্রটা cos² মাইনাস cot² ইকুয়াল টু 1, ঠিক আমরা এই আকৃতিতেই পেয়েছি। সুতরাং আমরা এটা সমান 1 লিখতে পারি। 9-এর 1 অনুশীলনী 7-এর ক নম্বর অঙ্কটি sin বাই cos প্লাস cos বাই sec ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। sin বাই cos এটাকে আমরা এভাবে লিখতে পারি sin ইন্টু 1/cos। একইভাবে cos বাই sec এটাকে আমরা লিখতে পারি cos ইন্টু 1/sec। 1/cos এটাকে আমরা লিখতে পারি সাইডে, কারণ আমরা জানি সাইন এবং cosec পরস্পরের বিপরীত। সুতরাং 1/sec থাকলে সাইনে লেখা যাবে। অনুরূপভাবে 1/sec কে আমরা cos লিখতে পারি, কারণ cos এবং sec পরস্পরের বিপরীত। এবার sin ইন্টু sin আমরা লিখতে পারি sin²। অনুরূপভাবে cos ইন্টু cos এটাকে লেখা যায় cos²। এবার আমরা ত্রিকোণমিতির প্রথম সূত্রের আকৃতিতে চলে এসেছি, অর্থাৎ sin² প্লাস cos² ইকুয়াল টু 1।